আজ তোমাদেরকে আমি দেখাবো আমার চুলটা এত সুন্দর সিল্ক শাইন কী করে আর স্মুথটা। তো সবসময় তো পার্লার যাওয়া সম্ভব না, তো আমি বাড়িতেই এইভাবে চুলে হোম রেমেডিগুলো বানাই আর অ্যাপ্লাই করি। আর দেখো চুলটা কতটা স্মুথ হয়েছে, তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো। সামান্য কিছু জিনিস, এখন সবার বাড়িতে এইসব জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে, কোনো চিন্তার কারণ নেই যে বাইরে থেকে আনতে হবে। তো চলো আমরা দেখবো চটপট করে আজকের রেমেডি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো আজকের এই হোম রেমেডিটা কী করে চুল সিল্ক অ্যান্ড শাইন করবে আর স্মুথ করবে। তো চলো দেখবো আজকের ভিডিওতে, বকবক না করে চটপট দেখে নেওয়া যাক। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? দেখো একদম সকালবেলা চলে এসেছি 5:30টার সময়। তো এখন বাজে ঘড়িতে 5:30 ঠিক না, ওই 5:45। এই দেখো, তো আমি চলে এসেছি একটা দারুণ রেমেডি নিয়ে। তো এই দেখো, চুল স্মুথ সিল্ক শাইন কী করে করবে। সবসময় তো পার্লার যাওয়া সম্ভব না, তাই না? আজকে বাড়িতেই করব আমরা স্মুথ সিল্কি শাইন। তো এখানে নিয়েছি ফ্ল্যাক্সিড, চাল, মেথি আর ভেন্ডি, তিনটেই কিন্তু খুব হড়হড়ে জিনিস। এই যে মেথি, ফ্ল্যাক্সিড আর আমি আমার চুলের লেন্থ অনুযায়ী নিয়েছি, ঠিক আছে? তো চলো ফার্স্টে একটু জল নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই যে বাটিটা বসে দিয়েছি, একটু বড় বাটি নিলাম, 1 গ্লাস মতো জল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো এটাকে এবারে একটু গরম হতে দাও। এই দেখো জলটা একদম উষ্ণ গরম হয়ে গেছে। এই সময় এগুলো সব দিয়ে দিতে হবে। এইবারে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে একদম ফোটাতে হবে। এটাকে 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব লো ফ্লেমে। তারপরে একটা জেল তৈরি হবে, সেটাই চুলে লাগাবো ঠান্ডা করে, আর কোনো কিছু মিক্স করার দরকার নেই। এবারে ফ্লেমটাকে লো করে দিচ্ছি। এবারে এটা আস্তে আস্তে ফুটুক। এই দেখো, এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটে গেছে। এই দেখো, এর পুরো যে সিল্কি যে জিনিসটা, হড়হড়ে জিনিসটা পুরো কিন্তু ভেন্ডি থেকে বেরিয়ে গেছে আর ফ্ল্যাক্সিড থেকেও বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এই দেখো, এবারে এটাকে ঠান্ডা করে নেবো। দেখো জেল ফর্মে চলে এসছে। এবারে এটাকে চলো ঠান্ডা করে তারপরে এটাকে ছেঁকে নেব। একটু হালকা ঠান্ডা হওয়ার পর ভেন্ডিটাকে একটু এইভাবে দেখো ভেঙে ভেঙে নিতে হবে। ব্যাস, এবারে চলো এটাকে ছেঁকে নেব। এবারে চেপে নেব। তোমরা চাইলে কোনো সুতির কাপড় দিয়েও এটা করতে পারো, ঠিক আছে? এই দেখো, এটাকে আমি চেপে নেব ভালো করে। চলো ছেঁকে ভালো করে চেপে চেপে পুরো জেল বার করে নিয়েছি। এবারে এটাকে অ্যাপ্লাই করব হালকা উষ্ণ গরম অবস্থাতে। আচ্ছা, এই জিনিসটা যদি কেউ একদম মিহি করে পেস্ট করে লাগাতে পারো তাহলে তো আরও ভালো। যদি সম্ভব হয় তাহলে ফেলো না, লাগিয়ে নিও। এবারে আমি অ্যাপ্লাই করছি। দেখো কতটা কি সুন্দর জেল মতো হয়েছে। যেটা লাগাতে না একটু অসুবিধা হবে, চারিদিকে পড়বে। তো দেখো, লাগানোর সাথে সাথে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে কি সুন্দর একদম সিল্কি আর স্মুথ হয়ে যাচ্ছে। যেখানেই লাগাচ্ছ ওই জায়গাটাই দেখবে। তো চলো এইভাবে আমি পুরো লাগিয়ে নিই। এই দেখো, ভালো করে লাগিয়ে নিলাম পুরোটা। আর লাগিয়ে এইভাবে হালকা হালকা একটু ম্যাসাজ করে নিচ্ছি। করে দেখো, আমার চুল কিন্তু তেল দেওয়া চুল ছিল না, ঠিক আছে? তেল দেওয়া চুল থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে তেলটা মেশাবে না। তো চলো হয়ে গেছে। এবারে এটাকে আধা ঘন্টা 45 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবো। তারপরে যে কোনো মাইল্ড শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু দিয়ে তোমরা এটাকে ওয়াশ করে নিতে পারবে। আধা ঘন্টা 45 মিনিট করে চলে এলাম। তো জেলটা আমি আধা ঘন্টা 45 মিনিট বলেছিলাম, কিন্তু আমার না 1 ঘন্টা থেকে গেছে, কাজ করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমি ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে। তো এখন চুলটা না শুকনো হলে তো তোমরা বুঝতে পারবে না। তো এটাকে এখন ড্রায়ার দিয়ে আমাকে ড্রাই করতে হবে, তবে তোমাদেরকে দেখাতে পারবো।
গরমকালে কিন্তু ড্রায়ার লাগে না, কিন্তু এই যে তোমাদেরকে দেখাবো বলে আমি ড্রায়ারটা ইউজ করলাম, চুল এমনিই শুকিয়ে যায়। তো যাই হোক, এরকম আমি আঁচড়ে নিয়েছি, দেখো কত স্মুথলি একদম আঁচড়ানো যাচ্ছে। তো এই জেলটা না সপ্তাহে একবার তোমরা লাগাবে, খুব ভালো রেজাল্ট পাবে। তো এই দেখো, অ্যাপ্লাই করে দেখতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা ট্রাই করে অবশ্যই দেবে। আর আমি যে কোনো জিনিস আগে নিজে অনেকবার করে ইউজ করি, তারপরেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। যখন আমি খুব ভালো রেজাল্ট পাই, বেনিফিট পাই, তারপর এই দেখো কী সুন্দর চুলটা স্মুথ সিল্ক হয়ে গেছে। তো ট্রাই করে দেখতে পারো। এই সোজা চুলগুলো বেঁকে বেঁকে যায় না, আমরা বেঁধে রাখি বলে, কিন্তু উপায় নেই, গরমের জন্য বেঁধে রাখতেই হয়, খুলে রাখতে তো উপায় নেই। তো যাই হোক, ট্রাই করে অবশ্যই দেখো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, টাটা। আজকে এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।